আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অঙ্ক এনেছি। এটা টার্গেট থেকে পেয়েছি। তো অঙ্কটাকে দেখো কীভাবে করছি। খুব ভালো একটা অঙ্ক, প্র্যাকটিস করো তোমরা। বলছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি যদি বিসি ইজ ইকুয়াল টু এম এবং এসি ইজ ইকুয়াল টু এন হয়, তবে দেখাও যে এম সাইন এ এন সাইন বি প্লাস এন সাইন বি ইজ ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা আমাদের প্রুভ করতে হবে। তো দেখতে পাচ্ছি এটা ত্রিকোণমিতির অঙ্ক। তো আমাকে প্রথমে সমকোণী একটা ত্রিভুজ এঁকে নিতে হবে, কারণ কি আমরা জানি ত্রিকোণমিতি সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়। তো ত্রিভুজ আঁকা কমপ্লিট। আমাদের অ্যাঙ্গেল সিটা 90 ডিগ্রি বলেছে, তাহলে আমাকে সি এখানে রাখতে হবে। তাহলে ধরো এ এখানে রাখলাম, এটা বি, তাহলে ত্রিভুজটা হচ্ছে এবিসি। ওকে, এইভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার আমাকে বিসির মান দিয়ে দিয়েছে। বিসি কত? এম। তাহলে এইটা হচ্ছে এম বলে দেওয়া আছে। এসি, এসি কোনটা? এটা হচ্ছে এসি, এটা দিয়েছে এন। তবে দেখা, আচ্ছা আমি এইটা জেনে গেছি, এটা জেনে গেছি, লম্ব আর ভূমি জেনে গেছি। হয় এটা লম্ব এটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি। যাই হোক, অতিভুজটা কত হবে? অতিভুজ বের করার ফর্মুলা আমাদের জানা আছে। অতিভুজ কোন ফর্মুলা দিয়ে বের করতে হয়? না, পিথাগোরাসের ফর্মুলা। পিথাগোরাসের ফর্মুলা জানা আছে তো? পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে, লিখে দিচ্ছি আমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখানে আমি লম্বটাকে ধরো এসিটাকে ধরলাম, তাহলে বা এসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজকে এবি। এবির মান আমাদের বের করতে হবে। এখানে কি এবির মান জানি না, এসির মান আমরা জানি। এসির মান কত দেখো? এন। তাহলে আমি এখানে এন স্কোয়ার লিখতে পারি, প্লাস বিসির মান কত? বিসি হচ্ছে এম, এম স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। স্কোয়ারটা অপাশে গেলে কী হবে? রুট। তাহলে এবি ঘুরিয়ে লিখলাম, এবি ইজ ইকুয়াল টু কি? এ স্কোয়ারটা অপাশে চলে গেলে এটার রুট হয়ে যাবে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, এইটা হলো আমাদের এবির মান। আচ্ছা, প্রথমে এবার লেফট হ্যান্ড সাইড লিখি। এবার আমার অঙ্কের প্রমাণটায় চলে যাই, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। আমাদের বলেছে এম সাইন, আমাদের কি বলেছে? এম সাইন এ প্লাস এন সাইন বি, তাই তো? এম সাইন এ প্লাস এন সাইন বি। আচ্ছা, এম লিখলাম, সাইন এ মানে, এ মানে কি? অ্যাঙ্গেল এ সাপেক্ষে দেখো যে অ্যাঙ্গেল ধরবো তার উল্টো দিকের বাহুটাকে লম্ব ধরবো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এবি। এটা তাহলে কী হবে? বিসি বাই এবি প্লাস এন, এন আমি লিখে দিচ্ছি, সাইন বি। সাইন বি মানে এই অ্যাঙ্গেল সাপেক্ষে, এই অ্যাঙ্গেল সাপেক্ষে লম্বকে, এই অ্যাঙ্গেল সাপেক্ষে লম্ব হচ্ছে এসি। তাহলে এটা হবে এসি বাই অতিভুজ এবি। এবার আমি এক কাজ করি, মানগুলো বসিয়ে দিই। এম বসিয়ে দিলাম, বিসির মান কত? বিসির মান দেওয়া আছে এম, এম বসিয়ে দিলাম, বাই এবির মান আমরা এক্ষুনি বের করেছি কত? এবির মান হচ্ছে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, প্লাস এন বসিয়ে দিলাম। এসির মান কত? এসির মান এন, বসিয়ে দিই, বাই এবির মান আবার বসিয়ে দিচ্ছি, রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওপরে কী থাকছে? ওপরে থাকছে এম স্কোয়ার বাই রুট ওভার এম, এম গুণ করলে এম স্কোয়ার বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, প্লাস দিয়ে এখানে কী হচ্ছে? এন স্কোয়ার হচ্ছে, এন স্কোয়ার বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দুটো সেম আছে। আচ্ছা, একটা কথা বলে দিই, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ারকে আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখতে পারি। আমি লসাগু করছি, দুটোর যেহেতু নিচে সেম সেম আছে তাই লসাগু এটাই হবে। এন স্কোয়ার প্লাস এম স্কোয়ারকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারও লেখা যায়। আমি একটু সাজিয়ে লিখছি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর যেহেতু এর নিচেও এটা আছে, মানে ওটা এটা যদি সেম হয়ে যায় তাহলে আমাদের কাউকে দিয়ে গুণ করতে হবে না, ওপরে যেটা আছে সেটাই বসে যাবে, তাহলে এম স্কোয়ার বসে যাবে। প্লাস এর নিচেও দেখছি লসাগুটাই আছে, তাহলে এটা যা আছে তাই বসে যাবে। এইবার একটা জিনিস দেখো কী হচ্ছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর নিচে রয়েছে এইটা। আমি একটা কথা বলি, তিন, তিন মানে কি লিখতে পারি? রুট থ্রি ইন্টু রুট থ্রি তো লিখতে পারি তো, মানে দুটো রুট থ্রি গুণ করলে তিন হয়। ঠিক তেমনিভাবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে কি? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ক্লিয়ার? দুটো রুট থ্রি যেমন গুণ করলে তিন হয়, তার মানে দুটো এই জিনিস গুণ করলে রুটটা উঠে যাবে, তাহলে এইটাই পড়ে থাকবে। কি বোঝা গেছে?
আর এটা হচ্ছে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এইটা এটা কেটে গেল, তাহলে আমাদের কী রইল? রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আমাদের এইটাই তো প্রুফ করতে বলেছে, তো এটা আমাদের প্রুফড হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, দেখো আমাদের এটাই প্রুফ করতে বলেছিল যে এটা ইজ ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আমাদের অঙ্ক করতে করতে কিন্তু এটাই এসছে, রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো ভালো করে প্র্যাকটিস করো, খুব সুন্দর একটা অঙ্ক ছিল। ওকে, বাই।